নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠা রেসিলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাটপাতার বড়া এবং মৌলা মাছের পেঁয়াজি। পাটপাতার বড়া আর মৌলা মাছের পেঁয়াজি দুটোই স্ন্যাক্স হিসেবে অথবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরমকালে যেহেতু পাটপাতাটা পাওয়া যায়, সেই জন্য এই সময়ই আপনারা পাটপাতার বড়াটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। প্রথমে আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের নিয়ে নিয়েছি এবং বোটার দিক থেকে শক্ত অংশটা কেটে নিয়েছি এবং যে দিকটাকে কেটে নিয়েছি চওড়া করে এবার পাতলা পাতলা করে স্লাইস করে নেব। পাতলা করেই কাটবেন, তাতে পেঁয়াজিটা ভালো হবে। এবার আমি একে নুন মাখিয়ে ভালো করে একে মিনিট 10 রেখে দেবো। এবার 250 গ্রাম মৌলা মাছ আমি নিয়েছি, তাকে মিনিট 10-15 নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। পাটপাতার বড়া নিয়েছি 20-25টা। পাটপাতার বড়ার জন্য আমি পাটপাতা নিয়েছি 20-25টা, আর একে নুন আর নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছি। লঙ্কা কিমা করে নিলাম। 6 চামচ আমি এখানে বেসন নিয়েছি। আমি এখানে একটা ব্যাটারি তৈরি করব এবং হাফ হাফ করে দুটোর জন্য ব্যবহার করব। 6 চামচ বেসন নিয়েছি আর 6 চামচ চালের গুঁড়ো নিয়েছি। যে পরিমাণ বেসন নেবেন ঠিক সেই পরিমাণই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে, তাতে পেঁয়াজি এবং বড়া দুটোই খাস্তা হবে, মুচমুচে হবে। এবার আমি নিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদটা সাধারণত কালারের জন্যই দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা হলুদটা স্কিপও করতে পারেন। আর নিয়ে নাম 1/4 চামচ জিরের গুঁড়ো, লঙ্কা কিমা, 2 পিঞ্চ মতো বেকিং পাউডার। এবার একে নর্মাল জলে আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু ঘন করেই তৈরি করবেন, পাতলা করে করবেন না, তাহলে বড়া এবং পেঁয়াজি দুটোই যে গড়ে আমরা ভাজতে যাব সেটা কিন্তু ভালো ভাজা হবে না। খুব শক্ত করেও ব্যাটারটাকে তৈরি করবেন না, আবার খুব নরম করেও তৈরি করবেন না। একদম এই থিকনেসেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করবেন। এবার যে পেঁয়াজটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে এর থেকে নিংড়ে জল বার করে নেব আমি। দেখুন জল বেরিয়ে গেছে। এই জল নুন দিয়ে মাখিয়ে রাখার কারণ হচ্ছে পেঁয়াজিটা কিন্তু এতে জল বেরিয়ে গেলে খাস্তা হবে এবং মুচমুচে হবে, খেতে খুবই ভালো হয়। আপনারা নর্মাল যে পেঁয়াজি করবেন সেক্ষেত্রেও কিন্তু এইভাবে নুন মাখিয়ে তারপর বেসনে দিয়ে ভাজবেন। আমি এবার পেঁয়াজটার সাথে অর্ধেক ব্যাটার আর পুরো মাছটা দিয়ে মাখিয়ে মিনিট 10-15 রেখে দেবো। প্রথমে আমি পাটপাতার বড়াটা ভেজে নেব। মাছের পেঁয়াজিটা ভাজার আগে পাটপাতার বড়াটা ভেজে নেব। সেটা ভাজতে আমার মিনিট 10 সময় লাগবে, ততক্ষণ এটা মাখিয়ে রেখে দিতে হবে। এবার দুটো করে পাটপাতা নেব আর একটু বেসনে চুবিয়ে আমি তেলটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। আর যখন বড়াটাকে ভাজবেন তখন কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রেখেই বড়াটাকে ভাজবেন। যদি হাই ফ্লেমে দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে, বেকিং পাউডার দেওয়া আছে, এবার ওটা ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। আপনারা যদি বেকিং পাউডার ঘরে না থাকে সেক্ষেত্রে গরম তেল, যে তেলটা দিয়ে ভাজবেন সেই তেলটাও কিন্তু ব্যাটারে দিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খাস্তা হবে। আমি সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং লো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এবং 2 মিনিট হয়ে যাওয়ার পরে, 2 মিনিট বড়াগুলো দেওয়ার পরে এবার একটু নেড়ে দেবো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এই অবস্থায় 2 মিনিট রেখে দেবো এবং 2 মিনিট পরে আমি বড়াগুলোকে উল্টে দেবো এবং আরেক পাশ ভাজতে দেবো। এই বড়া ভাজতে কিন্তু খুব তেল এরা টেনে নেয় না। দেখুন দুপাশই ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলোকে তুলে নেব। এবার এই তেলটি আমি সাদা তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি পেঁয়াজির আকারে গড়ে নিয়ে মৌলা মাছের পেঁয়াজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রেও কিন্তু লো মিডিয়াম ফ্লেমই রাখবেন, কারণ মাছগুলোকেও তো ভাজতে হবে। মাছগুলো যদি হাই ফ্লেমে দেন তাহলে মাছগুলো কিন্তু ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো হবে না এবং আষ্টে গন্ধ বেরোবে। তাহলে এবার দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে লাল করে, আমি উল্টে দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট লাগে একটা পাশ ভাজা হতে। বেশি বড় করে কিন্তু এই পেঁয়াজিগুলো গড়বেন না, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। দেখুন দুটো পাশই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার বাকি যে মাছটা ছিল সেটাকেও আমি এইভাবে
এক পিঠ 2 পিঠ করে লাল করে ভেজে নেব। যারা ছোটো মাছ খেতে, অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করেন না, মৌলা মাছ ছোটো বা এমনি ছোটো মাছ, সেক্ষেত্রে মৌলা মাছটা যদি এইভাবে পেঁয়াজি করে দেন তাদের খেতে ভালো লাগবে এবং তারা বারবারই এটা খেতে চাইবে। তৈরি হয়ে গেল পাটপাতার বড়া আর মৌলা মাছের পেঁয়াজি। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে এবং গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন পেঁয়াজিটা, পাটপাতার বড়াটা দেখুন ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়েছে এবং পেঁয়াজিটাও দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।